আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, আহত ৪। সর্বশেষ জানাবো ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর হামলা। রাজধানীর মিরপুরে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার ২০ ডিসেম্বর পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আরা সাদিকের বাসায় যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এই সময় পুলিশের উপস্থিতিতে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আহতদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্ব এই হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলছে বিএনপি। বগুড়া ৬ আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম তুলছেন দলের নেতাকর্মীরা। রোববার ২১ ডিসেম্বর বেলা ১২:৩০টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র গ্রহণ করেন। তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন চাঁদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এসএম নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল। পশ্চিমবঙ্গের কোচবিহার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল এই সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে প্রায় ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে আঙ্গুরপোতা বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি টহল দল ভোর আনুমানিক ৫:৩০টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তল্লাশি চালিয়ে আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটা শটগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে বিএসএফ সদস্য গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আটক করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লি কর্নেল সেলিম আলদিন বলেন, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি জানান, নিয়ম অনুযায়ী ৩ বিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএসএফ সদস্য আটকের পরপরই উভয় পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয় এবং স্থানীয় পর্যায়ে একটি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম ও প্রটোকল অনুসরণ করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান ঘটনাতেও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে। বিএনপি কার্যালয়ের আওয়ামী লীগের হামলা, আহত ৪। নোয়াখালীর হাতিয়ায় মারামারি মামলার আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগও উঠেছে।
শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যার দিকে চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এই ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চরকিং ইউনিয়নের ব্রিজ বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়িকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের সহ ১৩ জনকে আসামি করে মামলা করেন মোজাক্কের। গতকাল শনিবার সন্ধ্যায় হাতিয়া থানা থেকে পুলিশ ওই মামলা তদন্ত করে ঘটনাস্থলে আসে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, তদন্ত শেষে পুলিশ সদস্যরা চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপি কার্যালয়ের হামলা ও ভাঙচুর চালায়। এতে চরকিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোহাম্মদ শাহরাজ বয়স ৩২, ইউনিয়ন যুবদলের কর্মী মোহাম্মদ জুবেল বয়স ৩৫, মোহাম্মদ মনির বয়স ৩৫ ও হাতিয়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন বয়স ৪৮ আহত হন। তাদের মধ্যে শাহরাজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শামীম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাতে চরকিং ইউনিয়ন থেকে হামলায় আহত শাহরাজ নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। জানতে চাইলে চরকিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বাড়ি বলেন, পুলিশকে তথ্য দেওয়ার পরেই বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের এই ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহেরের মুঠোফোনে কল করা হয়, তবে সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, আবু তাহের ও তার অনুসারীরা ঘটনার পর থেকে এলাকায় নেই। জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে আগে একবার মারামারি হয়েছিল। এই ঘটনায় থানায় মামলা হয়। তবে তিনি জানান, গতকাল সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরের বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখেছেন। এই বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন। ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি ৩৫০। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে। রোববার ২১ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, ধানমন্ডি থানায় হামলার, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ছায়ানটের কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর ঘটনার রাতে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালায় ও সেগুলোকে পুড়িয়ে দেয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনো জানা যায়নি। ঘটনার পর ছায়ানটের পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফিজ সরওয়ার ফারুকী। এই সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, থুমালে এবং ছায়ানটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।